সবুজে ঘেরা এক ঘন জঙ্গলের মধ্যে থাকত এক দুষ্টু শেয়াল। নাম তার ছিল চতুরী। নামের মতোই সে ছিল ভীষণ চালাক, কিন্তু তার চালাকির সঙ্গে মিশে ছিল দুষ্টুমি আর স্বার্থপরতা। নিজের লাভের জন্য সে কাউকে ঠকাতে একবারও ভাবত না। চতুরীর সবচেয়ে প্রিয় কাজ ছিল অন্যদের বোকা বানানো। কখনো সে নিজেকে অসহায় বলে দেখাতো, কখনো আবার বড় বড় কথা বলে সবাইকে ভয় দেখাতো। জঙ্গলের পশু পাখিরা প্রথমে বুঝতে পারত না, কিন্তু একে একে সবাই তার ফাঁদে পড়তে শুরু করলো। একদিন সকালে চতুরী গেল কাকদের বড় গাছটার কাছে। কাকেরা তখন নতুন ধান কুড়িয়ে এনে জড়ো করছে। শিয়াল কাঁদো কাঁদো মুখ করে বলল, হায় হায়, আমার খুব অসুখ হয়েছে, 3 দিন কিছু খাইনি, একটু ধান দিলে বাঁচি। দয়ালু কাকেরা ভাবল, অসুখে সাহায্য করাই তো ভালো কাজ। তারা শিয়ালকে কিছু ধান দিল। ধান পেয়ে শিয়াল মুহূর্তেই সুস্থ হয়ে উঠল আর মনে মনে ভাবতে লাগলো, ভালোই বোকা বানিয়েছি এই কাকদেরকে। এদেরকে বোকা বানানো তো দেখছি খুবই সহজ। হা হা হা। কয়েকদিন পরে সে গেল খরগোশদের গর্তের কাছে। সেখানে সে বলল, আজ রাতে ভয়ঙ্কর ঝড় আসবে, গর্তে থাকলে তোমাদের বিপদ হবে, আমার সঙ্গে পাহাড়ের গুহায় চলো। খরগোশেরা ভয় পেয়ে তার কথায় বিশ্বাস করলো এবং পাহাড়ের দিকে ছুটতে লাগলো। কিন্তু পাহাড়ে পৌঁছে দেখা গেল সেখানে ঝড় নেই, বরং শিয়াল একে একে খরগোশদের খাবার কুড়িয়ে খাচ্ছে তাদের গর্তের সামনের থেকে। সেদিন খরগোশেরা বুঝল তারা ঠকেছে শিয়ালের কাছে। এভাবে দিনের পর দিন চতুরীর দুষ্টুমি বাড়তেই থাকলো। কেউ ফল হারালো, কেউ খাবার, কেউ বা বিশ্বাস। জঙ্গলের পশুরা ধীরে ধীরে শিয়ালের উপর আস্থা হারাতে শুরু করলো, কিন্তু চতুরী তা বুঝতে পারল না। সে ভাবল, সবাইকে বোধহয় সে সব সময় এইভাবেই বোকা বানাতে পারবে। একদিন জঙ্গলে ঘোষণা হলো এক বিশাল উৎসব হবে। সবাই নিজের নিজের সেরা খাবার নিয়ে আসবে, একসঙ্গে খাবে আর আনন্দ করবে। চতুরী ভাবল, এ তো দারুণ সুযোগ, আমি কিছু না এনেও অনেক কিছু খেতে পারবো। সে ঠিক করলো উৎসবে গিয়েই নানা গল্প ফেঁদে সবার খাবার কুড়িয়ে নেবে। উৎসবের দিন এলো। গাছের নিচে লম্বা পাতা পেতে সবাই খাবার সাজালো। চতুরী এলো খালি হাতে। সে প্রথমে বলল, আমি হলাম রাজাদের বংশের শিয়াল, আমার সঙ্গে বসলে সৌভাগ্য বাড়বে। কেউ শুনল না। তারপর সে বলল, আমি জঙ্গলের পাহারাদার, আগে আমাকে খাওয়াতে হবে। তাও কেউ পাত্তা দিল না। অবশেষে চতুরী রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, তোমরা সবাই অকৃতজ্ঞ, আমি এতদিন তোমাদের সাহায্য করেছি। তখন বুড়ো কচ্ছপ ধীরে ধীরে সামনে এলো। সে শান্ত গলায় বলল, চতুরী, তুমি কাকে সাহায্য করেছো? তুমি তো শুধু ঠকিয়েছো, বিশ্বাস ভেঙেছো। আজ তাই কেউ তোমার কথা শুনছে না। শিয়াল প্রথমবারের মতো চুপ করে গেল। তার চারপাশে তাকিয়ে দেখলো কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ তাকে ডাকছে না। উৎসবের হাসি আনন্দ তার কাছে পৌঁছাচ্ছে না। সে বুঝতে পারল, দুষ্টুমি আর চালাকি দিয়ে হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু বিশ্বাস একবার হারালে তার ফিরে আসে না। লজ্জায় মাথা নিচু করে চতুরী জঙ্গল ছাড়ল। অনেক দিন সে একা একা ঘুরে বেড়ালো, ক্ষুধা পেল, ভয় পেল, আর ভাবল নিজের ভুলের কথা। সে সিদ্ধান্ত নিল আর নয় দুষ্টুমি। সে ধীরে ধীরে ভালো কাজ করতে শুরু করলো। কখনো পথহারা পথিককে বা পাখিকে পৌঁছে দিল তার ঘরে, কখনো ফল ভাগ করে দিল, কখনো বিপদে পড়া প্রাণীকে সতর্ক করলো। সময় গড়ালো,
জঙ্গলের পশুরা আবার তাকে লক্ষ্য করতে শুরু করলো। তারা দেখল শিয়াল বদলেছে। যদিও বিশ্বাস ফিরে পেতে সময় লাগলো, তবু চতুরী ধৈর্য হারালো না। সে জানতো সত্যিকারের সম্মান আসে সততা আর ভালোবাসা থেকে। এই গল্পটি আমাদের এটা শেখায়, চালাকি দিয়ে সাময়িক লাভ হলেও দুষ্টুমি আর প্রতারণা শেষ পর্যন্ত একাকিত্বই ডেকে আনে। আর ভুল বুঝে ভালো পথে ফিরলে ধীরে হলেও বিশ্বাস আবার গড়ে ওঠে।